আমি দুটো ছবি পাঠাচ্ছি, দুটো ছবিরতে দু একটা রিয়াকশান আছে। আগের রিয়াকশানের পরবর্তী রিয়াকশান। প্রথম ছবিটাই দেখবি যে একটা রিয়াকশান আছে, সেটা হচ্ছে অ্যাসিটোনের সঙ্গে ক্লোরোফর্মের একটা রিয়াকশান রয়েছে, সেটা দ্রুত বিক্রিয়া। অ্যাসিটোনের সঙ্গে ক্লোরোফর্মের দ্রুত বিক্রিয়ায় দেখবি ক্লোরিটোন উৎপন্ন হয়েছে। সেটা কিভাবে যুক্ত হয়েছে সেই প্রসেসটাও দেখানো আছে। তারপরের বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা হচ্ছে রাইমার টিম্যান বিক্রিয়া। রাইমার টিম্যান বিক্রিয়া রাইমার টিম্যান বিক্রিয়ায় ক্লোরোফর্ম, ফেনল এবং একটি স্ট্রং বেস, তীব্র ক্ষারের প্রয়োজন হয়। এই সহ যদি উত্তপ্ত করা হয় তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড এবং প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডকে স্যালিসালডিহাইড বলে। এই রাইমার-টিম্যান বিক্রিয়াটিতেই যদি ক্লোরোফর্মের পরিবর্তে আমরা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করি, তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড এবং প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন হবে। অর্থাৎ যেখানে যেখানে স্যালিসালডিহাইড উৎপন্ন হয়েছে, সেখানে সিএইচও গ্রুপের জায়গায় COOH গ্রুপ বসাবি। যেখানে যেখানে সিএইচও গ্রুপ আছে সেখানে সেখানে COOH গ্রুপ বসাবি। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। স্যালিসালডিহাইডের পরিবর্তে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। তখন এই রাইমার-টিম্যান বিক্রিয়াকে আমরা গ্যাটারম্যান বিক্রিয়াও বলতে পারি। Instead of CHCl3, if we put CHCl3, then the reaction is known as Gattermann reactions, which produces salicylic acid, orthohydroxybenzoic acid and parahydroxybenzoic acid. ছবি দুটো দেখে নেওয়ার পর যদি কারোর কোনো প্রবলেম থাকে বুঝতে বা কিছু জিজ্ঞাসা করতে, তাহলে আমাকে জিজ্ঞাসা করে নে, তারপরে আমি আবার আরেকটা ছবি পাঠাবো। পরের বিক্রিয়াটা আমি পাঠাচ্ছি এই কারণের জন্যই যে পরের বিক্রিয়াটা হচ্ছে যে ক্লোরোফর্মের একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমরা জানি যে ক্লোরোফর্ম হচ্ছে চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। যদিও এখন আর ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয় না, এখন বিভিন্ন কেমিক্যাল এবং খুব দামি দামি ইঞ্জেকশন বেরিয়ে গেছে, সেগুলোকেই ব্যবহার করা হয়। আর এখন তোমাদের বায়োলজি প্র্যাকটিক্যালে ওই কোনো প্রাণীর ভেতরের অংশ দেখার কোনো ব্যাপার নেই, অর্থাৎ প্রাণী হত্যা করে, প্রাণীকে অজ্ঞান করে তোমাদের প্র্যাকটিক্যাল আর নেই। যেগুলো আগে ছিল, ব্যাঙ, আরশোলা, এই প্রাণীগুলোকে কেটে দেখা হতো। তা সেক্ষেত্রে অজ্ঞান করার প্রয়োজন ছিল বায়োলজিতে। কিন্তু এখন আর তোমাদের যেহেতু প্রাণী হত্যা এখন করা যাবে না, তাই সেই প্র্যাকটিক্যালগুলো আর নেই। তাই আমরা আগে কি করতাম, আমরাও করেছি সেই প্র্যাকটিক্যালগুলো। আমরা আগে কি করতাম, ক্লোরোফর্ম দিয়ে ওইগুলোকে চেতনানাশক করতাম। কিভাবে করতাম, কোনো একটা কন্টেনারের মধ্যে, কোনো একটা পাত্রের মধ্যে ওই ব্যাঙ বা আরশোলা এইগুলোকে নিয়ে নিতাম, নিয়ে কিছুটা ক্লোরোফর্ম ওর ভেতরে ঢেলে দিয়ে ওটাকে চাপা দিয়ে দিতাম। তাহলে ওই ক্লোরোফর্মের গন্ধে ওরা অজ্ঞান হয়ে যেত। তারপরে ওদেরকে কাটা হতো। কেন এবার তাদেরকে মেরেও তো কাটা যেতে পারতো না, তাহলে আমরা ভেতরের যে সচল অর্গানগুলো সেগুলো আমরা অতটা বুঝতে পারতাম না, সেই জন্য অজ্ঞান করে করা হচ্ছে। অজ্ঞান করার অর্থ কিন্তু এই নয় যে ভেতরের অর্গানগুলো সব অচল হয়ে যাওয়া। অজ্ঞান করার অর্থ হচ্ছে ভেতরের অর্গানগুলো কিন্তু অনেকটাই সচল থাকে, তাই আমরা সেগুলো করতাম। কিন্তু এখন আর ক্লোরোফর্ম ব্যবহার করা হয় না। কিন্তু এই এত কিছু শোনার পর, এত কিছু বলার পর আমি একটা কথাই বলবো যে বিশুদ্ধ ক্লোরোফর্ম ক্ষতিকারক নয় বা পয়জনাস নয়। এক্ষেত্রে আগেরটায় কী হতো, যে ক্লোরোফর্মের যদি ঘ্রাণ যদি বেশি নিয়ে নিত, ক্লোরোফর্ম যদি খুব বেশি পরিমাণে কেউ নিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে
যে মৃত্যু পর্যন্ত ঘটবে এরকম ব্যাপারও আমরা শুনেছি বা বলেছে। কেন সেটা? বিশুদ্ধ ক্লোরোফর্ম চেতনানাশক নয় বা ক্ষতিকারক নয়। বিশুদ্ধ ক্লোরোফর্ম হচ্ছে ক্ষতিকারক নয়। তাহলে ক্লোরোফর্ম ক্ষতিকারক কেন? ক্লোরোফর্ম যেই বায়ুর কন্ট্যাক্টে আসে সূর্যালোকের উপস্থিতিতে, তখন ক্লোরোফর্ম কার্বনিল ক্লোরাইডে পরিণত হয়। কার্বনিল ক্লোরাইড, তোমরা জানো যে কার্বনিল ক্লোরাইড হচ্ছে COCl2, যাকে আমরা ফসজিন গ্যাস বলি। ফসজিন, সেই গ্যাসটা যেহেতু কার্বন মনোক্সাইড এবং ক্লোরিনের একটা জুতো যৌগ হচ্ছে কার্বনিল ক্লোরাইড COCl2, তাই এরা খুব অস্থায়ী, অর্থাৎ সহজেই ভেঙে যায়। তাহলে কার্বনিল ক্লোরাইড যদি উৎপন্ন হয় ক্লোরোফর্ম বায়ুর সংস্পর্শে এসে সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে কার্বনিল ক্লোরাইড যদি আমাদের ব্লাডের কন্ট্যাক্টে আসে, আমরা যদি ভেতরে বেশি ইনহেল করে নিই, ব্লাডের কন্ট্যাক্টে আসে, তাহলে সেক্ষেত্রে অস্থায়ী কার্বন মনোক্সাইড উৎপন্ন করবে। আর আমরা জানি যে ব্লাডের কন্ট্যাক্টে কার্বন মনোক্সাইড যদি আসে তাহলে কার্বক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে, যেটা অক্সিজেন পরিবহন ক্ষমতাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এবং এইভাবে যদি নষ্ট করতে থাকে, যদি বেশি পরিমাণে নেওয়া হয়, তাহলে তো মানুষের মৃত্যু বা প্রাণীদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটা তোমরা ক্লাস 11-এর ইনঅর্গানিক চ্যাপ্টারে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড যে চ্যাপ্টার ছিল, গ্রুপ 14 যে চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারে তোমরা পড়েছো যে কার্বন মনোক্সাইড ক্ষতিকারক কেন, এরকম একটা ছিল কোশ্চেন। তাহলে সেক্ষেত্রে তোমরা পড়েছো। তাহলে ক্লোরোফর্ম আসলে কিন্তু ক্ষতিকারক নয়। ক্লোরোফর্ম যদি বায়ুর কন্ট্যাক্টে সূর্যালোকের উপস্থিতিতে আসে তাহলে সে কার্বনিল ক্লোরাইড তৈরি করে, তাই এটা কার্বনিল ক্লোরাইড বা ফসজিন উৎপন্ন করে, যা খুব ক্ষতিকারক। সেই জন্যে ক্লোরোফর্ম। তাহলে আমরা বুঝবো কী করে একটা ক্লোরোফর্মের ভেতরে কার্বনিল ক্লোরাইড আছে কি না? আমরা যদি বিক্রিয়াটিতে দেখি তাহলে দেখব কার্বনিল ক্লোরাইড বা ফসজিনের সঙ্গে HCl উৎপন্ন হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমি যদি ক্লোরোফর্মের ভেতরে যদি আমি সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি, অর্থাৎ AgNO3 দ্রবণ যোগ করি, এবং যদি দেখি যে হ্যাঁ কার্ডি হোয়াইট প্রেসিপিটেট পড়েছে, থকথকে দইয়ের মতো অদক্ষেপ পড়েছে, তাহলে বুঝতে হবে যে ক্লোরোফর্ম নিশ্চয়ই বায়ুর কন্ট্যাক্টে এসে কার্বনিল ক্লোরাইড এবং HCl উৎপন্ন করেছে, যে HClটা AgNO3-র সঙ্গে রিয়াকশন করে AgCl তৈরি করবে। ঠিক আছে? তাহলে যদি বায়ুর কন্ট্যাক্টে না আসে তাহলে HCl উৎপন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। AgNO3 যোগ করলে সাদা দইয়ের মতো অদক্ষেপও তৈরি করবে না। তাহলে আমরা ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরিচয় এইভাবেই দেখব, যদি আমরা নমুনাটির ভেতরে সিলভার নাইট্রেট যোগ করি এবং যদি দেখি যে সাদা অদক্ষেপ পড়েছে, তাহলে ক্লোরোফর্মের নমুনাটি অবিশুদ্ধ, অর্থাৎ ক্লোরোফর্ম বায়ুর সঙ্গে বিক্রিয়া করে কার্বনিল ক্লোরাইড এবং HCl উৎপন্ন করেছে, সেটা ক্লোরোফর্মের নমুনার মধ্যেই মিশে আছে। আর যদি দেখি যে না, এটা কিছু হচ্ছে না, তাহলে ক্লোরোফর্মের নমুনাটা বিশুদ্ধ। বোঝা গেছে? আমি এই বিক্রিয়াটা তোমাদের পোস্ট করছি। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে এই ক্লোরোফর্মের নমুনাটিকে সংরক্ষণ করব কিভাবে? ক্লোরোফর্মের নমুনা ক্লোরোফর্ম যার উপস্থিতিতে বিক্রিয়া করে সেইগুলোকে বন্ধ করার আমার প্রয়োজন আছে। তাহলে আমরা কি করব? সূর্যালোকের অনুপস্থিতিতে রাখার চেষ্টা করব। যে বোতলটা রাখবো সেই বোতলটা ভেতরে যাতে সূর্যালোক কম প্রবেশ করতে পারে, অর্থাৎ বাদামি বা কালো বোতলে রাখার চেষ্টা করব। সেই জন্য ক্লোরোফর্মের যত বোতল আছে দেখবে তোমাদের ল্যাবে ট্যাবে যদি থাকে তাহলে সেগুলো দেখবে, বা যে কোথাও দেখো তাহলে সেগুলো দেখবে বাদামি কালার, ব্রাউন কালারের বোতলে রাখা আছে। তাহলে বাদামি বোতলে রাখবো যাতে সূর্যালোক কম পৌঁছতে পারে। অন্ধকারে রাখার চেষ্টা করব এবং মুখটা খুব টাইট করে রাখবো, ক্লোরোফর্ম মুখ পর্যন্ত ভর্তি করে রাখবো, যাতে ক্লোরোফর্মের মধ্যে অক্সিজেন ভেতরে না থাকে। এবার তো সেটা তো আর সম্ভব নয়, তাহলে একদম বায়ু নিরুদ্ধ স্থানে আমাদের সেটা করতে হবে। তাহলে যদিও বা ভেতরে যদি কিছুটা অক্সিজেন ঢুকে যায়, সেই জন্য আমরা ওর ক্লোরোফর্মের নমুনার ভেতরে কিছুটা ইথাইল অ্যালকোহল মিশিয়ে রাখবো। ইথাইল অ্যালকোহল কী করবে? যদি অক্সিজেনের সংস্পর্শে ক্লোরোফর্ম কিছুটা কার্বনিল ক্লোরাইড উৎপন্ন করে, সেই কার্বনিল ক্লোরাইডের সঙ্গে ইথাইল অ্যালকোহল বিক্রিয়া করবে। ইথাইল অ্যালকোহল বিক্রিয়া করে ডাইইথাইল কার্বনেট তৈরি করবে। ডাইইথাইল কার্বনেট তাহলে কার্বনিল ক্লোরাইডকে উৎপন্ন হতে বাধা দিচ্ছে, অর্থাৎ ক্লোরোফর্মকে ক্ষতিকারক হতে, পয়জনাস হতে বাধা দিচ্ছে। তাহলে অক্সিডেশনে প্রোটেক্ট করছে কে? ইথাইল অ্যালকোহল। সেই বিক্রিয়াটিও
তোমাদের এখানে দেওয়া আছে। তাহলে এর থেকে দুটো প্রশ্ন, একটা হচ্ছে ক্লোরোফর্ম বায়ুর সঙ্গে কীভাবে বিক্রিয়া করে, বায়ুর সঙ্গে ক্লোরোফর্মের বিক্রিয়ায় কী কী উৎপন্ন হয়, ক্লোরোফর্ম ক্ষতিকারক কেন, ক্লোরোফর্মের নমুনা বিশুদ্ধ না অবিশুদ্ধ সেটা বুঝবে কিভাবে, ক্লোরোফর্মকে কিভাবে শনাক্ত করবে। তাহলে এই সব প্রশ্নগুলো আমি যে বিক্রিয়াটি পোস্ট করছি সেই বিক্রিয়াটির মধ্যেই আছে। তবুও যদি তোমাদের কারোর অসুবিধা থাকে তাহলে আমাকে কিন্তু জানিও। এইবার আমরা হ্যালোফর্ম বিক্রিয়ার অন্তিম পর্যায়ে চলে এসেছি। যে যে বিক্রিয়াগুলো আমি দেখালাম সেগুলো সমস্ত কিছু অন্য হ্যালোফর্ম যৌগের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু আমাদের সিলেবাসে ক্লোরোফর্ম দিয়েই সমস্ত বিক্রিয়া করে দেওয়া আছে। তাহলে আমাদের এখন ক্লোরোফর্মকে শনাক্ত করার সময় হয়ে এসেছে। আমি কিন্তু একবারও বলছি না যে বিশুদ্ধ ক্লোরোফর্ম না অবিশুদ্ধ ক্লোরোফর্ম সেটা জানার কথা, যে কোনো ক্লোরোফর্মকে শনাক্ত করার সময় হয়ে এসেছে। তাহলে আমরা ক্লোরোফর্মকে শনাক্ত করব কিভাবে? আমরা ক্লোরোফর্মকে শনাক্ত করব একটা খুব গুরুত্বপূর্ণ, খুব উল্লেখযোগ্য বিক্রিয়া, যেটাকে বলে কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া। সেই কার্বিল অ্যামিন বিক্রিয়াতে, কেউ কার্গিল লিখে ফেলো না, CARBYL, কার্বিল অ্যামিন, AMINE, অ্যামিন রিয়াকশান, কার্বিল অ্যামিন রিয়াকশান। কার্বিল অ্যামিন রিয়াকশানে কী হয়? কার্বিল অ্যামিন রিয়াকশানে যে কোনো প্রাইমারি অ্যামিন লাগে। যে কোনো বলতে সেটা অ্যারোমেটিক বা অ্যালিফ্যাটিক, যে কোনো প্রাইমারি অ্যামিন লাগে। তাহলে একটা অ্যারোমেটিক অ্যামিনের এক্সাম্পল কি? আমরা জানি যে বেঞ্জিনের মাথায় NH2, অর্থাৎ অ্যানিলিন। একটা অ্যালিফ্যাটিক অ্যামিনের এক্সাম্পল কি? মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, এইগুলো যেগুলোতে NH2 আছে সেগুলো হচ্ছে প্রাইমারি অ্যামিন। তাহলে প্রাইমারি অ্যামিন ক্লোরোফর্মের সংস্পর্শে যদি একটা তীব্র ক্ষারের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে এবং যদি একটু উত্তাপ দেওয়া হয়, হিট দেওয়া হয়, তা একটা ব্যাড স্মেল প্রডিউস করবে। একটা ব্যাড স্মেল, খুব বাজে গন্ধ উৎপন্ন করবে। সেই গন্ধটা কিসের? সেই গন্ধটা হচ্ছে আইসোসায়ানাইড কম্পাউন্ডের, অর্থাৎ NC গ্রুপযুক্ত কম্পাউন্ডের, আইসোসায়ানাইড কম্পাউন্ডের গন্ধ বেরোবে। তাহলে সেই বিক্রিয়াটা আমি তোমাদের পোস্ট করছি। যদি ফিনাইল অ্যামিন অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিন থেকে করি, সেটা হচ্ছে অ্যানিলিন থেকে, তাহলে অ্যানিলিন প্লাস ক্লোরোফর্ম প্লাস যে কোনো একটা স্ট্রং বেস, সেটা NaOH KOH হতে পারে। তাহলে উৎপন্ন করবে কি? যেখানে NH2 আছে সেখানটাই ডবল NC উৎপন্ন করবে। তাহলে ফিনাইল আইসোসায়ানাইড। যদি মিথাইল অ্যামিন করি তাহলে মিথাইল আইসোসায়ানাইড, অর্থাৎ আইসোসায়ানাইডের গন্ধ হচ্ছে বাজে, সেই গন্ধটা বেরোবে। তাহলে এইভাবে আমরা ক্লোরোফর্মকে শনাক্ত করতে পারবো। সঙ্গে এটাতে আমরা আর একটা আইডেন্টিফিকেশনও করে ফেললাম, যদি কোনো প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ দেয় তাহলে প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণও আমরা কার্বিল অ্যামিন বিক্রিয়ার সাহায্যে করতে পারবো। যদি ক্লোরোফর্মের শনাক্তকরণ দেয় তাহলে ক্লোরোফর্ম হচ্ছে আননোন, বাকিগুলো নোন, সেগুলো রিয়েজেন্ট হিসেবে ইউজ করব। যদি প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ দেয়, প্রাইমারি অ্যামিন হচ্ছে আননোন আর অন্যগুলো হচ্ছে রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করব। সেক্ষেত্রে ক্লোরোফর্ম আর ক্ষার হচ্ছে নন রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করব। দেখো বোঝা গেল কি না? যদি বুঝতে না অসুবিধা হয় তাহলে আমাকে জানিও। আমি এইবার তোমাদের কার্বিল অ্যামিন রিয়াকশানটি পোস্ট করছি।